আব্দুল্লাহ, তোমার একটা সিল্লা দেওয়ার নাম দিয়ে আপু খেয়ে ফেলতেছে। ওই যে মজা মেরে দিতেছে একটা। তোমারটাও খেয়েছিল? সামিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া উচিত না। দাঁড়ায়া পানি খাও কেন? দাঁড়ায়া পানি খেলে গুণা, কিডনির চাপ পড়ে, সবই তো সমস্যা। তাইলে দাঁড়ায়া পানি খাওয়ার দরকারটা কি? আর দাঁড়ায়া কখনো পানি খাইবে না, ঠিক আছে? যারা ওর ভিডিও ছোটোর থেকে দেখতেছেন তারা বুঝতে পারেন বা জানেন ওর বয়স কতটা হয়েছে। হাই সামিয়া, তোমার বান্ধবী তো এসে পড়ছে। তোমার বান্ধবীকে ডাকো। আসতে আসবে, ওর বান্ধবী আসতেছে, অপেক্ষা করেন আপনারা। আচ্ছা সামিয়া, মানুষে বলে ফেসবুকে ভিডিও সাইরা খারাপ হয়ে আছে, এখানে খারাপের কি পাইছে মানুষে? কেন এই কথা বলে? মানে কেন এই কথা বলে? এই কথা বলার মানি দেখি ওনাদের। ফেসবুকে ভিডিও ছাড়লে কেউ খারাপ হয় না, হয় খারাপও হয়। যারা জায়গায় জায়গায় যায় ভিডিও বানায়, অন্য ছেলেদের সাথে মিশে ভিডিও বানায় বা কোনো মেয়েদের সাথে মিশে ভিডিও বানায়, হয়তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ভালো খারাপ ওদের কাছে। কিন্তু সামিয়ার ভিডিও সারি এইখানে ব্যবসা খারাপ, মানে এখানে খারাপটা পায় কোথার থেকে? হয়তো কারো করে দেখে না, ওরও কারো করে দেখে না। ঘরে বসে, আমাদের ঘরে বসে, তাও বাইরে যাইও না, আমাদের বাসার বাইরে যাইও না, ঘরে বসে ভিডিও করা হয়। এই ভিডিও করাতে এখানে খারাপটা কিভাবে, এটাই বুঝতেছি না। আজকে আপনাদের সামনে আসছে চাঁদপুরের চাঁদের কন্যা। রানী না, চাঁদপুরের মানুষের মতো মানুষ হয় না, চাঁদপুরের কোনো মানুষের কোনো তুলনা হয় না। চাঁদপুরের ছেলে হোক আর মেয়ে হোক খুবই ভদ্র হয়। চাঁদপুরের মানুষের চাইলেও মানুষের সাথে সহজে খারাপ ব্যবহার করতে পারে না। ওনারা নিজেরা মানুষের যন্ত্রণা সহ্য করবে, কিন্তু হায় রে, মানুষ ফেসবুকে ভিডিও না ছাড়লে হয়তো মানুষের বুঝতাম না। কমেন্ট চালু রাখলে বোঝা যায় কত প্রকারের মানুষ আছে, এদের বিবেক কেমন। আর ভালো মানুষেরা কখনো খারাপ কমেন্ট করতে পারে না, খারাপ মানুষেরাই খারাপ কমেন্ট করে, আবার ভালো খারাপ এখানে বিচার করে। মানুষ যে কত প্রকারের আছে, নিকৃষ্ট মানুষ। যার ভালো লাগে ভিডিও, ফেসবুকে ভিডিও করলে এটা খারাপ কিসের, দোষ কিসের জানি না। আমরা হচ্ছে চাঁদপুরের মেয়ে, আমরা হচ্ছে রূপবতী, গুণবতী, মায়াবতী, ঝগড়াবতী। তো হচ্ছে আমাদের সাথে সাবধানে লাগবে এসো, বুঝছো?